প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটা আপনার দীর্ঘদিন অনুষ্ঠান, চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। তা অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী দেবী যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন তার চরণে প্রণাম জানাই। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কামপ্রদ দেবী শ্রীমদ দক্ষিণাত্তং কালিকাই নমঃ। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা এই 2026 সাল নিয়ে আজকে আলোচনা করব। কারণ এই যে মঙ্গলের যে বছরটা 2025 সাল যে আমরা কাটালাম, তাতে অনেকে কিন্তু একটা কথাই বারবার আমি শুনতে পেয়েছি যে অর্থনৈতিক দিকটা আমাদের ভালো যায়নি। অন্ততপক্ষে 80 থেকে 85% মানুষ আমার চেম্বারে এসে এই কথাটাই বলেছে। অর্থাৎ সংখ্যার নিরিখে এই সংখ্যাটা বেশি। অন্যান্য সমস্যা নিয়ে এই বছরে আমার বহু মানুষ এসেছিল, ঠিক আছে, কিন্তু অন্যান্য সমস্যা নিয়ে বাস্তু, তারপরে বিবাহ সংক্রান্ত সমস্যা, কিন্তু মানুষের এই কথাটা এই 2025-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই যে জায়গাটাতে আমি একটা কথাই বারবার শুনেছি যে একদম সময়টা না অর্থনৈতিক দিক থেকে ভালো যাচ্ছে না। এই কথাটা শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তাহলে 26 সাল হচ্ছে রবির বছর, অর্থাৎ সংখ্যা তত্ত্ব অনুযায়ী এই 2026 সালকে রুল করবে বা শাসন করবে হচ্ছে সূর্য বা রবি। এইবার সংখ্যাতত্ত্ব নিরিখে 1 সংখ্যার জাতক জাতিকারা, 10 সংখ্যার জাতক জাতিকারা, 19 সংখ্যা এবং 28 সংখ্যার জাতক জাতিকারা কিন্তু তার ফলাফল পাবে সংখ্যাতত্ত্বের নিরিখে। আমি কিন্তু হরোস্কোপের নিরিখে কথাটা বলছি না। যারা মেডিকেল ওরিয়েন্টেড পরিষেবা অর্থাৎ নিট পরীক্ষা দিচ্ছে এবং জন্ম ছকে সূর্য ভালো জায়গায় অবস্থান করছে, তারা কিন্তু সাফল্য পাবে। কিন্তু বেশিরভাগ বাবা মারা এসে বলে জানেন সকাল অবধি অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। তাই বলি যাদের সিংহ রাশি আমি তো বলছি, এবং তার সঙ্গে 1, 10, 19 এবং 28 সংখ্যা অর্থাৎ জন্ম তারিখ যাদের 1, 10, 19, 8 তাদের নিরিখে কথাটা বলি, সেই সকল জাতক জাতিকারা ভোরবেলায় ওঠার চেষ্টা করে। যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে আমার একটা বড় মেসেজ, অর্থাৎ সূর্যের কি প্রভাব, নেচার, সেই নেচার বা সূর্যের যে প্রাণ শক্তি সেটাকে আমাদের মধ্যে নিতে হবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি সিজারিনা বলছি, নগরুখরা থেকে, নদিয়া থেকে। নগরুখরা? হ্যাঁ, নদিয়া। আচ্ছা, নদিয়া জেলা। নিজের সম্পর্কে জানবে? হ্যাঁ। জন্ম তারিখটা বলো। 2/11/2009। সময় বলো। রাত 2:24। অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ। তাহলে জন্মবার এখানে যেটা পাচ্ছি সোমবার, রবিবার পার হয়ে সোমবার শুরু হচ্ছে গো। হ্যালো, মানে 2 তারিখে ভোরবেলা আর কি। হ্যাঁ, সেটা কি 3 তারিখ পড়ে যাচ্ছে, মানে মঙ্গলবার পড়ে যাচ্ছে ভোরে, নাকি সোমবার পড়ছে, এটা কি মনে আছে? সোমবার, ঠিক আছে। সেই নিরিখে তোমার মেষ রাশি, হ্যাঁ, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন। তাহলে মেষ হচ্ছে ফায়ার এলিমেন্ট এবং লগ্ন তাই। সিংহ হচ্ছে কি রবি, সূর্যের একটাই ঘর, সেটা যে সিংহ। সেই নিরিখে একটা কথা বলি, তোমার পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে। হ্যালো হ্যালো, একটু সাড়া দাও। হ্যাঁ, ঠিক আছে। এই নিরিখে বলি
তুমি চেষ্টা করো সকাল সকাল ঘুম থেকে ওঠার, কারণ তোমার কিন্তু শনির 7.5 লেগেছে বা ধরেছে। আচ্ছা 7.5 ধরলে শুধু খারাপ তা নয়, কারণ শনিদেব যখন রুল করে বা শাসন করে তখন কিন্তু আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে দেয়, জীবনের যে স্তম্ভ তাকে নাড়িয়ে দেয়। কারণ শনিদেব যখন রাজ করবে না, অন্য গ্রহরা তখন একটু মুষড়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, বলহীন হয়ে পড়ে, বা তার কার্যকারিতা সেইভাবে প্রকাশিত হয় না। এটা আমার দেখা জ্যোতিষ জগতে। ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা আমি মাধ্যমিক দেবো এবার, তো মাধ্যমিকের পরে কোন দিকে গেলে ভালো হয়? দেখো এখানে যেটা তুমি যেটা দেখছি, তোমার যেহেতু শুক্র অত্যন্ত অশুভ রয়েছে এবং এখানে শনিদেব যে কারণ তোমার বুধ আর রবির অবস্থানটা ভালো, এখানে তোমার যেটা পাচ্ছি কমার্স ওরিয়েন্টেড কোনো পড়াশুনো, বুঝতে পেরেছো, বাণিজ্য বিভাগ, আচ্ছা এটা কিন্তু তোমার পক্ষে ভালো হবে। পরে ম্যানেজমেন্ট লাইন ধরে নিতে পারবে। কেন বলছি, তুমি যদি এখানে আর্টস নাও, কলা বিভাগ নাও, সেটা কিন্তু আগামী দিন ভালো হবে না এবং সেখান থেকে তুমি ফসল তুলতে পারবে না। তুমি মিলিয়ে নাও আমার কথা। আচ্ছা তাহলে কি সায়েন্স নেবো? সায়েন্স নিতে পারো, কিন্তু সায়েন্স নিতে গেলে তোমাকে যেটা গ্রহ বলবান হওয়া দরকার, হ্যালো, সেই গ্রহের মধ্যে বলি মঙ্গলটাই তো নিচস্থ হয়ে রয়েছে। শনি মঙ্গলের কারকতায় সায়েন্স হয়, ঠিক আছে, এবং তার সঙ্গে রবিরও একটা ভূমিকা থাকে, রবি নিচস্থ। সায়েন্সের ক্ষেত্রেও তাই। তুমি যদি নাও তো বায়ো সায়েন্স ম্যাম। আচ্ছা অঙ্কেতে একটু সমস্যা হয়, হ্যালো? না অঙ্কতে সমস্যা হয় না। কারণ এর পরবর্তী সময় উচ্চ মাধ্যমিকে কেন বললাম কথাটা, এই যে শনি যেহেতু রয়েছে, পরবর্তী সময় কিন্তু তোমাকে সেই জায়গাটাকে হিট করবে। এবং সূর্য যেহেতু তোমার ফেভারে নেই, সায়েন্স থেকে যে অন্য লাইন ধরে তুমি জীবনে দেখো, আমরা এখন পড়াশোনাটা হয়ে গেছে কর্মমুখী, কর্মকেন্দ্রিক, তাই না? হ্যাঁ কারণ যে পড়াশোনাটা করে আমরা জীবনে ভবিষ্যৎটাকে গড়তে পারবো। আগেকার দিনের মতো ওই বিএ, বিএসসি, বিকম ওসবের দিন চলে গেছে। এখন একটা কর্মমুখী শিক্ষার দিকে মানুষ কিন্তু ছুটছে। সেই নিরিখে বলবো, তোমার যদি ইয়ে হয়, আচ্ছা টেস্টের রেজাল্ট বেরিয়েছে? হ্যাঁ বেরিয়েছে। যতটা এক্সপেক্ট করছো ততটা আসেনি, হ্যালো? না না আসেনি। তাহলে ওই জন্যই বললাম কথাটা। সায়েন্স যদি নিতে হয়, আমি একটা কথা বলবো, তোমার সায়েন্সে পছন্দ, তাই তো? হ্যাঁ তাহলে একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে, তার সাপোর্ট নিয়ে এগো, নচেত তোমার জীবন কিন্তু খাতের কিনারায় চলে যাবে। আচ্ছা ঠিক আছে। ভালো থেকো। আরো অনেক বিষয় আছে। কেন কেন এই যে মেয়েটি সায়েন্স কেন নিতে আমি বারণ করছি, দেখো কারণ আছে। যা আপনার ছেলে মেয়েদের আপনারা চাইছেন, আমাদের আকাশচুম্বী বা গগনচুম্বী উচ্চাশা প্রত্যাশা প্রত্যেকটা বাবা মায়ের, নিজের সাধ্যের বাইরে গিয়ে ছেলে মেয়েদের তৈরি করা বা সন্তানদের জন্য চেষ্টা করছে। তাহলে এর ক্ষেত্রে শনি কোথায় রয়েছে? দ্বিতীয়ায়, এবং শুক্র সেখানে নিচস্থ। শনি শুক্র কানেকশন ঠিক আছে, কিন্তু মঙ্গল নিচস্থ, রবিও নিচস্থ। সায়েন্স তো পাস করে গেল, কিন্তু সেখান থেকে ফসল তোলা, আগামী দিন অন্য লাইনকে অ্যাচিভ করা, সেটা কিন্তু এর পক্ষে চাপের হয়ে যাবে। তাহলে এখন থেকে যদি সেটা আমরা না ধরতে পারি, ফট করে অন্য যে সকল জ্যোতিষ সেটাকে নিয়ে কালচার করে না, রিসার্চ করে, তবে হ্যাঁ সায়েন্স নিয়ে নাও, সে বুঝলো না। আমি মানলাম উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেলো, 60% পেলো, আজকের ডেটে 60%-এর কোনো ভ্যালু আছে? আপনারা বলুন কথাটা। হ্যাঁ হ্যালো। হ্যালো হ্যাঁ, কোথা থেকে? আমি দুর্গাপুর থেকে বলছি। কি নাম? ফাল্গুনি কীর্তনিয়া। কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, জন্ম তারিখ বলো। 4/12/2005। সময় বলো। ভোর 4:10। জন্মবার কি রবিবার? হ্যাঁ হ্যাঁ মানে রবিবার ভোরে জন্ম, তাই তো? হ্যাঁ তোমার রাশি হচ্ছে ধনু রাশি এবং তুলা লগ্ন। তোমার বর্তমানে
শনির ধাইয়া চলছে, এটা কি জানতে? না, জানতাম না। আচ্ছা, তোমার দুটো প্রশ্ন, পড়াশুনো এবং কেরিয়ার, তাই তো? হ্যাঁ, এই দুটোই। এই দুটো নিয়ে তোমার প্রশ্ন। তোমার মনের মধ্যে কি প্রশ্ন আছে আমি বলছি। তোমার পড়াশুনোর জায়গাটা যতটা তুমি এক্সপেক্ট করছো, যতটা চাইছো, ততটা হচ্ছে না। দেখো ভালো করে। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ। তোমার উচ্চ আকাঙ্ক্ষা হুম, প্রবল, উচ্চ আশা রয়েছে মনের মধ্যে, তীব্র বাসনা হুম। জীবনে, কিন্তু সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারছো না। বা তুমি পারছো না, না না, গ্রহরা তোমাকে করতে দিচ্ছে না। কোন গ্রহ? সেটা হচ্ছে অশুভ কেতু। অশুভ কেতু কিন্তু সেই জায়গা করতে দিচ্ছে না। কেতু মানে অন্ধকার। তার মধ্যে শনির ঢাইয়া এই 2026 সাল ধরে চলবে, পুরোটাই শনির ধাইয়া চলবে। এই ধাইয়ার কিন্তু বিশেষ কিন্তু পুজো পাঠ এবং বিশেষ কিছু গ্রহ সংস্কার করা দরকার আছে বলে আমি মনে করি। বলো আচ্ছা, তোমার মা মা বাবা আছেন? আছে, মা আছে। মায়ের শরীর নিয়ে কিন্তু সাবধান থাকবে নেক্সট 2.5 বছর। মায়ের শরীর অর্থাৎ ব্যথা বেদনা, বুঝতে পেরেছো? হ্যাঁ। এই সকল বিষয় নিয়ে বাড়তি সতর্ক হওয়া প্রয়োজন আছে। ও। আমি এখানে পাচ্ছি অঙ্কটা, হিসেবটা, তাই বলছি। আর তুমিও কিন্তু মাথাটাকে ঠান্ডা রাখো, মাথাটা অযথা গরম হয়ে যায়, ধৈর্য হারিয়ে ফেলো, ধৈর্যহীন হয়ে যাচ্ছে তোমার, দেখো চিন্তা করে। হুম, বুঝতে পারছি। সেই জায়গাটাকে তোমাকে, তার জন্য একটা কাউন্সেলিং দরকার। তুমি চেষ্টা করলেও পারবে না, এর জন্য সঠিক পরামর্শ দরকার, কাউন্সেলিং করা দরকার, তবে পারবে। কেমন? হ্যাঁ, আচ্ছা, ভালো থেকো। তাহলে আমাদের জীবনের লক্ষ্যে যদি পৌঁছতে হয়, তাহলে এই 26 সালটা অর্থাৎ সূর্যের বছর, এক সংখ্যা তত্ত্ব অনুযায়ী 1, 10, 19, 28 হচ্ছে যাদের জন্ম তারিখ এই সংখ্যার মধ্যে পড়ছে, তারা হচ্ছে সূর্যের। তারা কোন কোন বিষয় সাফল্য পাবে? কারণ সূর্য আমরা কি দেখি? সকালে উঠে কোথায়? পূর্ব দিকে লাল হয়ে, তার তেজ তখন সেরকম থাকে না, ভোরের সূর্যের সে তেজ থাকে না। আস্তে আস্তে মধ্য গগনে যায়, তখন কিন্তু সে তখন আস্তে আস্তে তেজ বাড়ায়। আবার যখন পশ্চিম দিকে অস্তমিত হয় বা হেলে পড়ে, তার তেজ আস্তে আস্তে কমতে থাকে। এটাই হচ্ছে নিয়ম। সূর্য কিন্তু সরে না, সূর্য কিন্তু ফিক্স। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে বলে মনে হয়, কিন্তু ব্যাপারটা তো আমরা আপেক্ষিক দৃষ্টিতে, আপাতত দৃষ্টিতে এটাই দেখি। তাহলে সূর্যর মানে হলো আমাদের প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন। সে কিন্তু যাদের এই সংখ্যায় জন্ম, তাদের ভালো হতে পারে। যারা গোয়েন্দা বিভাগে আছে, তাদের উন্নতি আছে। যারা জীবনে কিছু অ্যাচিভ করতে চায়, নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে, তারা কিন্তু সাফল্য পাবে। হ্যাঁ, কি আছে দেখিনি। হ্যালো? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, দুর্গাপুর থেকে বলছিলাম। দুর্গাপুর। হ্যাঁ, বলো, কার সম্পর্কে জানবে? আপনার সম্বন্ধে জানি। হ্যাঁ, রমন স্যার, ছেলে, আমার ছেলে। ছেলের নামটা বলো। রমন স্যার। রহমান শ্যাম। হ্যাঁ, জন্ম তারিখ, ডেট অফ বার্থ? 19/3/2014। সময় বলো। বিকেল 4টা, দুর্গাপুর। আচ্ছা, জন্মবার কি বুধবার? হ্যাঁ, বুধবার। আচ্ছা, রাশি হচ্ছে তুলা রাশি, আর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন। ওর পড়াশুনো নিয়ে প্রশ্ন আছে। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা নিয়ে। পড়াশুনোর জায়গাটাতে যে গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি ঠিক 180 ডিগ্রি দূরে, অর্থাৎ মিথুন। বৃহস্পতি ঠিক সমসপ্তমে মিথুনের ঘর বা বুধের ঘর রাখা আছে। ধনুর ঠিক 180 ডিগ্রি দূরে, আবার মিনের ঠিক 180 ডিগ্রি বুধের ঘর।
এটা জ্যোতিষ শাস্ত্রকাররাই করে গেছেন। এবং সেখানে বৃহস্পতি, যার মধ্যে ওর মধ্যে কনসিস্টেন্সি পাওয়ারটা থাকবে না, ওর মধ্যে যথেষ্ট কোয়ালিটি থাকবে, ওর মধ্যে যথেষ্ট প্রাথমিক জ্ঞান থাকবে, জ্ঞানের ভান্ডার থাকবে, কিন্তু সেটার কিন্তু কার্যকারিতা প্রকাশ পাবে না। মিলিয়ে নাও আমার কথা। এবং যার দরুন ও কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে সাফল্য অর্জনে বাধা হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। অন্যমনস্ক হয়ে যাচ্ছে, সিলি মিস্টেক করছে, জানা জিনিস ভুল করে আসছে, নিজের পরে আস্থা রাখতে পারছে না, এগুলো কিন্তু আমি দেখছি। হ্যাঁ ঠিক। ইদানিং দেখো 2025 সালটা অর্থাৎ মঙ্গলের বছরটা ওর পক্ষে কি গেছে দেখবে, রাগ, জেদ, অস্থিরতা, এগুলো ভীষণ পরিমাণে গেছে। হ্যাঁ রাগে প্রচুর রাগে। মানে পান থেকে চুন খসলে, ওর মতের মিল না হলে, মতের বিরোধ হলে ও কিন্তু এই ঘটনা ঘটায়। তার জন্য প্রপার কেরিয়ার কাউন্সেলিংটা করা প্রয়োজন আছে। শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য নিয়ে বলি, ওর এখানে দেখো আমি এক ঝলক দেখেছি, আমি পরপর করে একের পর এক বলে যাব। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলতে হয় তাহলে একটা জিনিস বলবো, ওর কিন্তু ঠান্ডা লাগা, হ্যালো, হ্যাঁ বলুন। ঠান্ডা লাগা, ইএনটি প্রবলেম, এবং তার সাথে পেটের কিছু গোলযোগ কিন্তু দেখা দেবে এই সামনে। হ্যাঁ ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। অল্পেতেই ঠান্ডা কিন্তু লেগে যাবে এবং পেটের সমস্যায়ও কিন্তু ও ভুগবে। রাশিচক্রে সেটা কিন্তু দেখা যাচ্ছে। অঙ্ক তাই বলছে, কিন্তু ওর জীবনে উন্নতির জায়গা যথেষ্ট রয়েছে। সেই জায়গাটাকে অ্যাচিভ করতে হবে, সেই জায়গাটাকে তুলে আনতে হবে। আমরা যদি তুলে আনতে পারি তাহলে চিন্তার কিছু নেই। ওকে আমি বলবো, প্রথম হচ্ছে বললাম ওই যে বৃহস্পতি, বুধের ঘরে বৃহস্পতি, এটা কিন্তু সুফল দেয় না। দুজনের নেচারগত ভাবে, প্রকৃতিগত ভাবে ভালো না। এটাকে একটা তুমি অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে একটা কাউন্সেলিং করাও, কারণ ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং কিন্তু আমার চলছে। ঠিক আছে, ভালো থেকো। দরকার আছে এই ছেলেটি কিন্তু পড়াশোনা হবে, হবে না তা নয়, কিন্তু সেই চারটে, কিন্তু যে জায়গাগুলো অসুবিধে হচ্ছে সেইটাকে কিন্তু আমাদের ওভারকাম করতে হবে, অর্থাৎ এই জায়গাটা চালিয়ে গিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যদি এগোতে না পারি তাহলে কিন্তু আমরা ততটাই পিছিয়ে পড়ব। আমি বলি না যে ফসকালে পশ্চাতে হবে, ফসকানো যাবে না। এই 2026 সাল রবির বছরকে আমরা কিন্তু আমাদের কাজে লাগাবো। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, যারা 1 সংখ্যার জাতক, 10 সংখ্যার জাতক, 19 সংখ্যার জাতক, 28 সংখ্যার জাতক, পার্টনারশিপ কিন্তু ব্যবসাকে তাদের কিন্তু এটা ভালো দেবে না। মানে রবি মানে যে সূর্য মানে রাজা, সে নিজে রুল করতে চায়, সে কিন্তু গঠনমূলক কোন কার্য, কারণ সূর্যের নেচারটাকে জানতে হবে তো জ্যোতিষ মতে। আমরা ভৌগোলিক মতে তো সূর্যের নেচার আমরা জানি, সূর্যে প্রচুর গ্যাস রয়েছে বিভিন্ন, এবং সূর্য থেকে যে রশ্মি আসে তাতে গাছের পাতায় খাবার তৈরি করে গাছ, এগুলো জানি, এবং সেই শাক পাতা গাছপালা খেয়ে জীবজগৎ, জীবকুল বেঁচে থাকে। আপনি জ্যোতিষ পথের নেচারটা কি, কারণ সূর্যই তো শাসন করবে, আর সূর্যের আলোটাই তো চাঁদও পায়। চাঁদের তো আমরা নিজস্ব কোনো আলো নেই। আমরা পূর্ণিমার দিন যে চাঁদটাকে দেখি যে ঝলমল করছে, সেই আলোটা কার? এই সূর্যের আলো। তাহলে সেই সূর্য যখন আমাদের রোল করবে, তার যে ঊর্জা, তার যে শক্তি, তার যে টেম্পারমেন্ট, আমরা সেটাকে নেওয়ার চেষ্টা করব আমাদের মধ্যে। তারা নতুন কিছু করবার মতো পরিকল্পনা করছেন, তাদের সাকসেস করিয়ে দেবে।
কারণ সূর্য কিসে ইন্ডিকেট করে? কর্মেতে। দেখুন, তার প্রতিদিন কিন্তু তার আলো থেকে সে বিরত হয় না, প্রতিদিন উঠছে। সূর্যদেব আমাদের কি রিপ্রেজেন্ট করে, কি প্রতিনিধিত্ব করে, কি শেখায়? শেখায় যে কর্মে তুমি সর্বদা সচল থাকো। ঠিক পূর্ব দিকে ভোরবেলায় উঠবে, আমাদের আলো দেবে, দিয়ে পশ্চিম দিকে আবার বিশ্রামে চলে যাবে। অর্থাৎ কর্মমুখী জায়গাটাকে, কর্মমুখী শিক্ষাটা আজকের ডেটে যেটা দরকার, তাতে কিন্তু সূর্যদেবের ভূমিকা। সূর্যদেবের 3টে নক্ষত্র আছে। একটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র 3 নম্বর, 12 নম্বর কি নক্ষত্র? উত্তর ফল্গুনী, 21 নম্বর উত্তর আষাঢ়া। এই 3টে নক্ষত্র সূর্যদেবকে রুল করে, শাসন কথা। অর্থাৎ এই 3টে নক্ষত্রের আলোতে সূর্যদেব আলোকিত হয়। জ্যোতিষ মতে বলছি, সূর্যের যদি আমরা বিজ্ঞান মতে দেখি, তাহলে সূর্যের নিজস্ব আলো রয়েছে, কিন্তু নয়। আমি জ্যোতিষ মতে 3টে নক্ষত্র রাখা হয়েছে, জ্যোতিষ শাস্ত্রকাররা রেখে গেছেন। আর একটা মাত্র ঘর, সেটা হচ্ছে সিংহ রাশি, তার পাশেই চাঁদের ঘর কর্কট রাশি। আর সমসপ্তমী কার ঘর? শনিদেব, 180 ডিগ্রি দূরে শনিদেবের ঘর। চন্দ্রেরও তাই এবং সূর্যদেবেরও তাই। তাহলে আমাদের গ্রহদের নেচারটাকে আমরা কাজে লাগাবো। নেচার মানে প্রকৃতি। আমরা তো বাজারে বিভিন্ন মাছ পাই, প্রতিদিন এক মাছ খেতে ইচ্ছে করে? দেখবেন কাতলা মাছের টেস্ট একরকম, চিংড়ি মাছের টেস্ট একরকম, বা রুই মাছের টেস্ট একরকম, আবার পার্শে মাছের টেস্ট একরকম। কেন? তার প্রত্যেকের আলাদা আলাদা ডিভিশন আছে। হাসছি, কি আছে দেখে নি একটু আগে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? নমস্কার। জোরে জোরে বলো, শুনতে পাচ্ছি না। পূর্ব মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর। কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলো, অনুপম জানা। জন্ম তারিখ বলো। 2005 10 জানুয়ারি। সময় বলো। সময় রাত 10টা 5। জন্মবার কি সোমবার ছিল? হ্যাঁ। ওর রাশি হচ্ছে ধনু রাশি। ওর লগ্ন হচ্ছে, এখানে যেটা পাচ্ছি, হ্যালো, হ্যাঁ। ওর কন্যা লগ্ন। ওর তো শনির ধাইয়া লেগেছি গো। দেখো, 29শে মার্চ 2025 সালের পর থেকে এই ধাইয়ার প্রভাব চলবে, এবং 27শে ইংরেজি 2027-এর মিডিল পর্যন্ত, এই সময় পর্যন্ত ওর দেখো নানাবিধ ট্রাবল আসছে, সমস্যা আসছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, তুমি যেন মনে হচ্ছে যেন আমার কথাটাকে তুমি জোর করে বলতে হচ্ছে। আরে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। বলছি, আমি শুনছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তুমি যেটা হবে সেটা বলো। কারণ আমি আমার যে প্রেডিকশন, তার উপর পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস রেখে কথাগুলো বলছি। হ্যাঁ, কথা বল। আমি এমনি বলছি না, আমি হাওয়ায় গা ভাসিয়ে দিচ্ছি না, ঠিক আছে? যার জন্য ওর পড়াশোনার ক্ষেত্রে যতটা সাফল্য দরকার ততটা হচ্ছে না। বাধা পেতে পেতে ওকে এগোতে হচ্ছে, এবং জীবনে অনেক সুযোগ কিন্তু হাতছাড়া হবে। মিলিয়ে নিও, আমি এক ঝলক দেখে বলছি, অনেক সুযোগ হাতছাড়া হয়ে যাবে, হাতের থেকে বেরিয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে 27 সাল পর্যন্ত এই 27 সাল, ইংরেজি 27-এর মিডল পর্যন্ত প্রায় এর প্রভাবটা চলবে। আমি শনিদেবকে নিয়ে ভয় পাবে না, কিন্তু আমি বহুবার বলেছি, শনিদেব কি বলে, কার্মিক, অর্থাৎ পরিশ্রমের প্ল্যানেট গ্রহ। যত খাটবে, পরিশ্রম করবে, মাথা খাটাবে, নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, তত তোমাকে
অর্থাৎ তুমি ভাবনার মধ্যে, তুমি যে যে ফিল্ডেই থাকো না কেন, যে ট্রেডেই থাকো না কেন, নিজেকে সেই ভাবনার মধ্যে নিজেকে বিলিয়ে দাও, শনিদেব এটা বলে। আর আমরা যদি সেটা বেলাতে না পারি তাহলে কি হলো? হ্যালো? হ্যাঁ হ্যালো, বলছি। যদি আমরা সেই জায়গাটা তৈরি করতে না পারি তখন আমরা গাড্ডায় পড়ে যাই, তখন আমরা নিম্নগামী হই। বুঝতে হবে জ্যোতিষ শাস্ত্রটা এত সহজ নয়। আচ্ছা, ও ও একটু মানে বাইরের খাবারে দেখবে প্রতি একটা ঝোঁক বাড়বে। হ্যালো? বাইরে বাইরের খাবার দাবারের প্রতি একটু ঝোঁক থাকবে, বুঝতে পেরেছো? আর একটা জিনিস, এর আগে শরীরটা নিয়ে সমস্যা দিয়েছিল এই 2-2.5 বছরের মধ্যে, দেখো তো। হ্যালো? হ্যালো, শেষ যে 30 থেকে 32 মাসের মধ্যে শরীর নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল। হ্যালো? শরীর হ্যাঁ, ভালো করে দেখো। এবং কোন চোট আঘাত কিছু পেয়েছিল, আমি দেখাচ্ছে, একটু রেসপন্স করো, সাড়া দাও। হ্যাঁ, তো তেমন কিছু পাইনি এ পর্যন্ত। ছোটবেলায় পড়ে যায়নি তো? ভালো করে দেখো একবার, ভালো করে দেখো, চিন্তা করে বলো। সে হয়তো আরে সেটাই তো বলছি। গেছে, হয়তো বলেনি, চলেনি। হ্যাঁ হ্যাঁ, হয়তো ঠিক। এই শরীর নিয়ে এবার বলো, তোমার কি প্রশ্ন আছে? আমি বলছি তার জীবনে সে উন্নতি করতে পারবে? উন্নতি করতে পারবে। ওর কেন উন্নতি করতে পারবে বলি, এই যে ওর তো 10 সংখ্যায়, আমি এক্ষুনি বললাম, এই যে 2026 সাল হচ্ছে সূর্যদেবের বছর, তার ওর জন্ম সংখ্যা হচ্ছে 10। হ্যাঁ 10 তারিখে জন্ম, তাহলে ওকে প্রথম হচ্ছে ভোরবেলা ঘুম থেকে ওঠা, সূর্যের ঊর্জাটা আগে নেওয়া দরকার আছে। যারা 1, 10, 19, 28 সংখ্যার জাতক বা জাতিকা, তাদের জন্য বিশেষ করে এটা প্রযোজ্য। সূর্য উঠে যাচ্ছে, আমি 8:30, 9টা বিছানা ছাড়তে পারছে না, তার জীবনে জানবে দুর্ভাগ্য ডেকে আনবে। ওর জীবনে কিন্তু উন্নতি আছে, যদিও সঠিকভাবে এই 26 সালটাকে কাজে লাগায়। ঠিক আছে? অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ করো, ভালো থাকবে। হ্যাঁ, এই কেন একজন আজকের ডেটে জ্যোতিষ শাস্ত্রটা একটা সায়েন্স, একটা বিজ্ঞান। মানুষ আমাদের কাছে ছুটে আসছে কেন? কারণ আছে তো। কিছু কি আমরা কি রাজা করে দেবো তাদের? কোন জ্যোতিষ বলতে পারবে? আচ্ছা, কিছু তান্ত্রিক বলে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে বড় বড় কথা বলে তন্ত্র সাধকরা, এটা বাজার গরম করার জন্য। এতটা সহজ নয়। এর মধ্যে রয়েছে আজকের ডেটে জ্যোতিষ শাস্ত্রটা সায়েন্স। আজকে জীবনের যশ, সম্মান, প্রতিষ্ঠা সব আমরা কোথা থেকে পাবো? এই রবি থেকে, সূর্য থেকে। সূর্যের ভূমিকা, সূর্যের কারকতা, সূর্যের কার্যকারিতা থেকে আমরা সেই জিনিসটাকে অ্যাচিভ করতে পারব, তাই না? মেডিকেলের ক্ষেত্রে পরম বিদ্যা, কারণ মেডিকেল হচ্ছে একটা মানুষকে সুস্থ করে, বাঁচায়। প্রাণঘাতী রোগ থেকে বহু চিকিৎসক বাঁচিয়ে থাকে, মারক রোগ থেকে। তাহলে সেই মেডিকেল পড়তে গেলে যে গ্রহটারকে সবচেয়ে বড় ভূমিকা নিয়ে থাকে সেটা হচ্ছে রবি বা সূর্য। যেটা সূর্যের বছর কথাগুলো আসছে, সৌরজগতের পিতা, কেন্দ্রবিন্দু, প্রাণবিন্দু, গ্রহটার মধ্যে কি নেই সবকিছু লুক্কায়িত আছে, শুধু নিতে জানতে হবে। এই যে মঠে, মন্দিরে, বিভিন্ন জায়গায় দেখবেন ভোরবেলা তারা ওঠে কেন? কারণ কি? সূর্য ওঠার আগে। আর গৃহীরা তারা উঠতে পারে না, তাদের কি কিন্তু অটোমেটিক তুলে দেবে সবাই, উঠে পড়ো।
যাকে আমরা বলি ব্রহ্ম মুহূর্ত, সূর্য ওঠার আগের মুহূর্ত, যাকে বলি ব্রহ্ম মুহূর্ত। তাহলে নিশ্চয়ই কিছু আছে, প্রাচীন শাস্ত্রকারা যখন দেখিয়ে দিয়ে গেছে কিছু নিশ্চয়ই আছে এর মধ্যে, এমনি এমনি তো নয়। প্রাচীন শাস্ত্রকাররা যখন বলেছেন ব্রহ্ম মুহূর্তে উঠে, কেন কেন বলে উঠে তারা ওঠে? এই যে সূর্যের আলোটা যখন উঠবে তার যে ঊর্জা, তেজ, অরাটাকে তারা আমরা অ্যাচিভ করব। জীবনের অর্ধেক সমস্যা আমরা মিটে যাবে, কিন্তু আমরা পারি না, আমরা আয়েশি হয়ে যাচ্ছি, আমরা কর্ম বিমুখ হয়ে যাচ্ছি, কর্ম থেকে দূরে থাকার প্রচেষ্টা। নিশ্চয়ই কিছু আছে, নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে বলেই তো আজকে আছে, নিশ্চয় কিছু আছে বলেই তো আজকে এই যে বিভিন্ন যে সাধু সন্তরা রয়েছেন মঠ মন্দিরে, বিভিন্ন ইয়েতে তারা ভোর বেলায় ওঠেন, বলে মঙ্গল আরতি ঠিক সূর্য ওঠার আগের মুহূর্তে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর। কার সম্পর্কে জানবে? তো আমার স্ত্রীর সম্পর্কে জানি। আচ্ছা, স্ত্রীর নাম কি? নাম সুপর্ণা দত্ত। জন্ম তারিখ? জন্ম তারিখ 21/5/2001। সময়? এই সকাল 11:45। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ, মাঝে মাঝে দেখি ফেসবুকে। আচ্ছা, জন্মবার কি সোমবার ছিল তোমার স্ত্রীর? হ্যাঁ হ্যাঁ। রাশি হচ্ছে মেষ রাশি, আর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন। মেষ রাশির তো বর্তমানে শনির 7.5 শুরু হয়েছে গো। এই 7.5 শুরু হলে শনিদেব রুল করবে। শনিদেব কি করবে? শাসন করবে। শনিদেব শাসন করবে, যার ফলে ওর দেখবে মাঝে মধ্যেই মাথাটা বিগড়ে যায়, কখন কি বলে বসে ও নিজেও বুঝতে পারে না। একদম। তোমার সঙ্গে দেখবে মাঝে মধ্যে বাক বিতণ্ডা হয়, অশান্তি হয়, ঝগড়া হয়, দেখবে হ্যাঁ, মাঝে মাঝে পাই। হয়তো। একদম। হ্যাঁ, শরীরটা দেখো ভালো যায় না, শরীর নিয়ে কিছু না কিছু সমস্যা রয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একদম। ওর শরীর কিছু না কিছু দেখবে বলবে, আজ বলবে মাথার যন্ত্রণা করছে, আজকে ইচ্ছে করছে না। একদম একদম। বুঝতে পারছো? রান্না বান্না করতে বা ইয়ে করতে, তুমি ভাতটা বসাও, আমি বোঝানোর খাতিরে বলছি, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। আচ্ছা, ওর কিন্তু কর্মমুখী কাজ করবে, যেহেতু মঙ্গল রয়েছে। মেয়েদের তো শুক্র গ্রহ নয়, শুক্র গ্রহ হচ্ছে ছেলেদের জন্য। ওর মঙ্গলের কারকতায় ওর কিন্তু কাজকর্ম কিছু, ইনকাম কিছু হবে, চেষ্টা করছে কিছু। না, এই কাজকর্ম বলতে ও মাস্টার ডিগ্রিটা করা আছে। হ্যাঁ, না করা থাকলে হবে, আমাকে সেটা কাজে লাগাতে হবে। হ্যাঁ, ও করা আছে, তো এগুলো কি হবে? এগোতে হবে, এগোতে হবে, কারণ এগোতে হবে কেন? ওর রবির মহাদশা চলছে। রবির মহাদশা কতদিন চলে? মাত্র 6 বছর। তারপরে আসে চন্দ্রের দশা 10 বছর, তারপরে আসে মঙ্গলের দশা 7 বছর, তারপরে আসে রাহুর দশা 18 বছর, বৃহস্পতি দশা 16 বছর, এইভাবে 20 মতো দশাগুলো। কিন্তু এই যে রবির দশা আর 2026 সাল সূর্যের বছর, এইটাকে কাজে লাগাও। আচ্ছা। আমার কথাটা বোঝাতে পারলাম? ওকে একটা দরকার পড়লে গ্রহ রক্ষা যন্ত্রম, সূর্যদেবের একটা গ্রহ রক্ষা যন্ত্রম কিন্তু আমি দিয়ে থাকি। আর আমার তো ধারণ ছাড়া সাফল্য, দেখো বড় বড় করে লেখাটা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। ধারণ না করেও মানুষকে সাফল্য দেওয়া যায়। আমি এনেছি, আমি দেখিয়ে দিয়েছি। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধারণ না করেও মানুষকে কিভাবে যে সাফল্য দেওয়ানো যায় সেটা আমি এনেছিলাম, প্রথম আমি এনেছিলাম। আমাকে দেখে এখন অনেকে, কারণ আমি জানি যে এই যে দৈব কৃপা, পুজো পাঠ, তন্ত্র,
আরাধনা, এই সমস্ত থেকে আমরা পজিটিভ ভাইবস পাই। এই যে পজিটিভ ভাইবসটাকে, পজিটিভ জায়গাটাকে আমাকে রপ্ত করার জন্যই পুজো পাঠের উপর আমাদের গুরুত্ব দেওয়া। আমাদের গুরুত্বটা এখানেই, বুঝতে পারলাম? তা সেই নিরিখে আমি বলবো ওকে একটা গ্রহ রক্ষা দাও, যেহেতু রবির দশা চলছে। আর একটা জিনিস হচ্ছে ওর কাল সর্প দোষ রয়েছে, ও রাশিচক্রে কাল সর্প দোষ। এবার কি কাল সর্প? হ্যালো, কি সেটা বুঝতে? হ্যাঁ, সেটা জানতে হবে তোমাকে। বিষধর কাল সর্প। আচ্ছা, বিষধর মানে বুঝতে পারছো? বিশ্ব নামটা শুনে বোঝা যাচ্ছে বিষধর, যার যে বিষকে ধারণ করে রাখে। সব সাপের কিন্তু বিষ থাকে না, একদম। কিছু কিছু সাপ আছে বিষবিহীন, বিষ নেই, আর কিছু কিছু সাপের বিষ যুক্ত থাকে। তাহলে সেই নিরিখে বলি ওর বিষধর কাল সর্প, যে কাল সর্প প্রতি মুহূর্তে ইঞ্চিতে ইঞ্চিতে বাধার সৃষ্টি করবে, প্রতি মুহূর্তে মুহূর্তে আটকে দেওয়ার চেষ্টা করবে, সেই ধরনের কাল সর্প দেখা যাচ্ছে। একদম একদম। এর জন্য সঠিক গ্রহ সংস্কার করা দরকার আছে। আমি বলবো কাল সর্প দোষ সংস্কারের জন্য আমি করি যেটা, ভগবান বিষ্ণুর বাহন গরুড়জির পুজো এবং গরুড়জির যন্ত্রম দিই, যেটা সবাই দেয় না, সবাই দেয় না, আমি দিই। আর মহামৃত্যুঞ্জয়ের পুজো বা নবগ্রহের পুজো, তার সঙ্গে অষ্টনাগের পুজো। এটা করলে এই যে বিষধর কালসর্প যে বিষ, সেটা কিন্তু তার প্রভাব অনেক কমে যায়, যেটা আগামী দিন ওকে ভালো করবে, মঙ্গল করবে। বলো, এবার তোমার কিছু প্রশ্ন থাকলে বলো। না, আমি যেটুকু জানার কথা ছিল আপনি তো বলেই দিলেন। আচ্ছা, কটা ভুল বলেছি? মানে একটাও মাটিতে পড়বে না। কারণ আমি জানি শাস্ত্রটা একটু জানি, যেটা বলবো তার বাইরে 19 থেকে 20 হবে না। ঠিক আছে, ভালো থেকো। কারণ আমরা মানুষ খুব হতাশার মধ্যে দিন কাটায়, মানুষ চারিদিক থেকে সমস্যায় পড়ে মানুষ তখন একটা জ্যোতিষের কাছে আসে, একটু রেহাই পাওয়ার জন্য, একটু বাঁচার জন্য, একটু পথ দেখাবার জন্য। তো আমরা যদি তাদের সঠিক গাইডলাইনটাই দিতে না পারি, সঠিক জায়গাটাই তৈরি করে দিতে না পারি, লাভটা কি? লাভ আছে? তাহলে আমাদের প্রথম লক্ষ্যটাই হলো তাদেরকে সঠিকভাবে চালিত করা। আমার যে ক্লায়েন্ট আসবে তাদের ভয় দেখানো নয় যে আপনার শনির ঢাইয়া চলছে, আপনার কিচ্ছু হবে না। আমি বলি, যখন শনিদেব রুল করছে, ঠিক আছে, আপনার বৃহস্পতির দশা চলছে, একাদশে বৃহস্পতি, উপচয়পতির দশা, দরকার নেই, আপনি শনিদেবকে কাজে লাগান, ছপ্পর ফারকে আপনাকে দিয়ে যাবে। একজনে বলেছিলাম, তার নিরিখে, তার মানে বলছি না কোটি কোটি টাকা, সেটা না, তা সে যা ছিল তার চেয়ে সে আজকে ভাড়া বাড়িতে দিন কাটতো। সে আজকে একটা ফ্ল্যাট কিনেছে, ছোট্ট একটা 4 হুইলার কিনেছে। তার কাছে কিন্তু বিশাল সাম্রাজ্য, বিশাল ঐতিহ্য, বিশাল সুখ শান্তি। আরে যার আছে, তার 5খানা গাড়ি, তার কাছে কোনো মূল্য নেই, কিন্তু যার নেই তার যে একটা জিনিস অনেক দামি তার কাছে। আমার কাছে এমনও ক্লায়েন্ট আসে যে বাড়িতে যে কটা গাড়ি রয়েছে বেশিরভাগ গাড়ি বিদেশি, সে কিন্তু মর্মটা বুঝবে না, কারণ সে পেয়ে এসেছে ছোটবেলা থেকে বাপ ঠাকুরদার যে সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, পৈতৃক ব্যবসা, 2 ছেলে, বাবা চলে গেছে, 2 ছেলে ব্যবসা দেখছে। তাই আজকে তাদের কাছে মর্মটা বুঝবে না। কে মর্মটা বুঝবে? যে তীরে পড়েছিল, যে আজ ছোট্ট একটা ছাদ করতে পেরেছে, যে একটা 4টে 4 হুইল একটা গাড়ি করতে পেরেছে, তার কাছে না সেটা আনন্দের জায়গা। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি বাঁকুড়া থেকে সঞ্জিত দাস বলছি। বাঁকুড়া? হ্যাঁ।
বলো। আমি আমার বিবাহ নিয়ে জানতে চাই। মানে তোমার জন্ম তারিখটা আগে বলো। জন্ম তারিখ হচ্ছে 17ই জানুয়ারি 2000। 2000। 2000। সময়? সময় সকাল 8টা 37। অনুষ্ঠান কেমন লাগে গো? খুব ভালো লাগে। আমি তো ইউটিউব ফেসবুকেও দেখি, টিভিতেও দেখি, খুব ভালো লাগে। হ্যাঁ, এখন তো আবার ইনস্টাগ্রাম চালু হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। বাহ। আচ্ছা, বৃষ রাশি, তোমার হচ্ছে কুম্ভ লগ্ন। তাহলে বৃষ রাশির ক্ষেত্রে এখন যেটা পাচ্ছি, শুক্র কিন্তু তোমার কোথায় বসে আছে? মঙ্গলের ঘরে। কারণ মঙ্গলের ঠিক সমসপ্তমে কার ঘর? চন্দ্রের ঘর। ঠিক আছে। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন আছে কেরিয়ার, কর্মজীবন নিয়ে, হ্যাঁ হ্যাঁ। তুমি কর্মজীবনে কিন্তু সেইভাবে সাফল্য পাচ্ছ না। একদম ঠিক আছে। খাটনি বেশি, পরিশ্রম বেশি, সেই অনুপাতে টাকা কিন্তু আসছে না। তবে হ্যাঁ, শুরুটা করেছো, আস্তে আস্তে বাড়বে। ঠিক সময় তোমার তাড়াতাড়ি কিন্তু তোমার কর্মজীবন শুরু হয়ে গেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ একদম একদম। তোমার হাতটা দেখো, বৃহস্পতি, এই যে এই ইন্ডেক্স ফিন্ড, এই বৃহস্পতির মাউন্টটা উঁচু, দেখো ভালো করে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। বৃহস্পতির মাউন্টটা দেখো। আর এই যে স্যাটার্ন, শনি, শনির জায়গাটা একটু ডাউন আছে। তোমার সমস্ত কাজ হয় দেরি করে হয়, ঘুরিয়ে হয়, হ্যাঁ কি না? আর এই হচ্ছে রবির ক্ষেত্র। রবির ক্ষেত্রটাও দেখো, তুমি মানুষের জন্য করে সুনাম, যশ, ভাগ্য একদম হয় না, হ্যাঁ কি না বলবে? একদম একদম ঠিক বলেছো। মিলিয়ে না, আমার কথাটা মেলাও। আর একটা যে বুধ, এই যে বুধ সবচেয়ে কথা, এই যে বুধ, এই গ্রহটা 18 দিন করে অন্তর একটা ঘর পাল্টায়। আর চন্দ্র, একে বলি আমরা খুব তাড়াতাড়ি, যেমন শনিদেবকে বলি লেট মুভিং প্ল্যানেট, আর চন্দ্রদেবকে ঠিক বলি কি ফাস্ট মুভিং প্ল্যানেট, অর্থাৎ দ্রুত দৌড়য়, সবচেয়ে সোয়া দুদিনে এক একটা ঘরকে চেঞ্জ করে। এই চন্দ্রের কারো কথায় মন মানসিকতা বদলা, তোমার মন মাঝে মধ্যে মনটা খুব ডিস্টার্ব, কারণ চন্দ্রের 3টে পর্ব, লোয়ার মুন, মিডিল মুন, আপার মুন, তোমার মন মানসিকতা প্রায় পাল্টায়। ভালো করে দেখো। হ্যাঁ, মানে কোনো কাজে ঠিক রকম ফোকাসটা থাকে না। থাকবে না, বেশি দিন কিছু ভালো লাগে না, মনটা যেন অস্থির হয়ে ওঠে, টেনসড হয়ে যাও। তুমি মেলাও কথাগুলো। তবে এর প্রতিকারের তো উপায় আছে। আছে, রাস্তা আছে। এর খুব ভালো ভালো চন্দ্রের জন্য আমি যাকে যাকে দিয়েছি এখন অবধি, এবং তারা উপকার পাবে। ঠিক আছে, তুমি ফোন নাম্বারটা রেখে দাও। ঠিক আছে, ভালো থেকো। আজ আর নয়, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। 2026 সাল সূর্যের বছর, প্রত্যেকের জীবনে যেন সূর্যের মতো আলো নিয়ে আসো, অন্ধকার দূরীভূত হয়ে যাক, দুর্ভাগ্যের অন্ধকার দূরীভূত হয়ে সৌভাগ্যের আলো জ্বলে উঠুক, এই প্রার্থনা করি। আর মহাশক্তির কাছে প্রার্থনা করব, যেহেতু সামনে আসতে চলেছে মা বগলা দেবী এবং মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি, তাই বলবো অঙ্গলি মা বগলামুখী সর্বদুষ্টনাং বাচং মুখম পদম স্তম্ভায় জিহ্বম কিলয় পরবুদ্ধি বিনাশায় লিং নম স্বাহা হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে।